রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই মানুষকে সমস্ত ভাষা অশ্লীলতা থেকে ফিরে দাও, ভালো কাজের দিকে ধাবিত করো। ঠিক কি না? তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে আমাদের সমাজের মানুষ এখনো সুখে টাকা লাগায় কি লাগায়? লাগায় না। আল্লাহ বলছেন মানুষ যদি নামাজ পড়ে ঠিক ভাবে তার সমস্ত অশ্লীলতা থেকে আল্লাহ তার ফিরেই দেব। সে নামাজ পড়ে জমির আইনে উঠে, নামাজ পড়ে মিথ্যা পড়ে, নামাজ পড়ে দুনিয়ার সমস্ত খারাপি তার মধ্যে বিদ্যমান থাকে। তাহলে এখন সঠিক কাজ দরকার। আল্লাহ বলছেন নামাজ পড়লে সব আয়সা অশ্লীলতা তার মধ্যে থেকে দূর হবে, কিন্তু নামাজ পড়ার পরেও তার মধ্যে থেকে একটা অশ্লীলতা কখনোই দূর হয় না, দূর করতে সে পারে না। সুতরাং বুঝতে হবে আল্লাহ যে নামাজ পড়তে বলেছে সে নামাজ আমরা পড়তে পারে। ঠিক কিনা? সেটা আমার কখনো এই দিনের রাতের ব্যবহার আমি আল্লাহ ঘটাই, কখনো দিন ছোট কখনো রাত বড়। এখন যেমন বর্তমানে রাত বড়, ঠিক কিনা? একজন বলেছে হুজুর অনেক লম্বা রাত, ঘুমাতে ঘুমাতে পিঠ ব্যথা হয়েছে, ঘুমাই যায় কিন্তু ঘুমাইতে পারছি না, রাত শেষ করতে পারছি না। অথচ এইটা কে করলেন? কখনো কি চিন্তা করেছেন? একবার চিন্তা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আবার কখনো ঘুরে দেখা গেল এই রাতটা এত ছোট তোমার এই সমস্ত আল্লাহ সৃষ্টি নিদর্শন মানুষকে বোঝানো বারবার চেষ্টা করছে। মানুষ তার প্রতিনিয়ত বারবার তাকে প্রত্যাখ্যান করেছে, ছুটে দিয়েছে। আল্লাহ মুক্ত করি তাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পরের আয়াতে মানুষের দশা কি হবে সেই কথা বলছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয় মানুষ বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেন দিন রাতের সময়ের পার্থক্য সময়ের মূল্য মানুষকে বোঝাবে, অত সেই মানুষগুলো আল্লাহ ফিরে আসলো না। আল্লাহ এটা বলছেন নিশ্চয় মানুষেরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, নিমজ্জিত, একেবারে ঘোর অন্ধকার ক্ষতির মধ্যে তারা পড়েছে। যে জীবিত থাকে ততক্ষণ তার দিন রাত পরিশ্রমের সাথে অতিবাহিত হয়, অতঃপর যখন সে মৃত্যুবরণ করে তখনও তার আরাম শান্তি ও নসিব হয় না, বরং সে যার বন্ধনে পরিণত হয়। তার মানে আমরা বুঝলাম কি বুঝলেন? এই দুনিয়াতে থেকে আমরা প্রায় বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। যার প্রথম শুনে বলা করে আর আপনারা পড়ে, কিন্তু অর্থ কি কখনো বুঝেছে? অর্থ চিন্তা করেছে? বলছে যে আল্লাহ আমি আল্লাহর কাছে কি বলছি, দুনিয়া আমি এই দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তি পেতে চাই, পরিশেষে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই দুনিয়ায় যেটাকে জানতে হবে, এই দুনিয়ার একটা নানান ধরনের অসুবিধা তাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে।
মৃত্যুর তাকে জাহান্নামের হাতে কাঠ হবে, জাহান্নামের আগুন আল্লাহ প্রজ্বলিত করবে। এই জাহান্নামের আগুন যে জ্বালাইতে, দুনিয়ার আগুন জ্বালাইতে কাঠের প্রয়োজন হয়, কাঠ লাগাবো, গ্যাসটা নিয়ে যাবে, ফুরিং জাতীয় নিয়ে যাবে। স্বাভাবিক ভাবে আগুনটা আপনি জ্বালাবেন, কাঠ লাগবে না, জাহান্নামের কাঠ কি আমি জাহান্নামের কাঠ বানানো মানুষ ও জিন দিয়ে, পাথর দিয়ে। মানুষের পাথর যদি হবে জাহান্নামের কাঠ, তাহলে এই জাহান্নামের আগুন কি বন্ধ হবে? হবে না। সুতরাং আপনি যত জমি ঠকাইছেন পরিশোধ করে দেন। মানুষকে যত ঠকাচ্ছেন, মানুষের সাথে যত ঠকামি করছেন, যত চাঁদাবাজি করছেন, এই পর্যন্ত বাস্তবিকের পক্ষ থেকে এই পর্যন্ত যত সন্ত্রাস, তথ্য সন্ত্রাস, চাঁদাবাজি, হাইজ্যাক, প্রতিরোধ যা কিছু করেছে তার প্রত্যেকটা অধিকার মানুষকে ফিরাই দিয়ে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরামতা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখো না, তুমি কি জানো না আমি হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছি? শেষে কি বলছেন, তারমীহিল বিহিজারাতিন মিন সিজিল, ওদেরকে আমি খাদ্য ভূষিতে পরিণত করেছি। এই সূরার একটা লম্বা ইতিহাস আছে। আব্রাহাম বাদশাহ যখন কাঁদতে আসলো, তখন কাবার মুতাওয়াক্কিল বলছেন, রব্বুল আলামিন, হে কাবার মালিক, আমার এই শক্তি নাই এই ঘর রক্ষা করা, তুমি এর দায়িত্ব, তুমি এর জিম্মাদার, তুমি হেফাজত করো। এই বলে তিনি চলে গেলেন। আর ওই আব্রাহাম বাদশাহ সৈন্যে হাতি ঘোড়া সুসজ্জিত অস্ত্র শহর সজ্জিত হয়ে আসলো আল্লাহর ঘর ভাঙার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ তাআলা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ। আল্লাহ কোন বাহিনী না যুদ্ধ করে। সুতরাং ক্ষমতা পাইয়া ব্যবহার করো, ধর্মকে সরাজ্ঞান করো, আর দুর্বলের প্রতি অত্যাচার করো। এই কাজগুলো করা যাবে। তাহলে ওই দিন কিন্তু হাতিওয়ালাদের সাথে যে ব্যবহার আল্লাহ করছে, জেনে রাখো তোমাদের সাথে একই ব্যবহার করা হবে। ছোট্ট ছোট্ট পাখি, আমাদের পাখি নিয়ে আসলো, তাদের মুখে ছোট্ট পাথরগুলি আর দুই পায়ে দুইটা পাথর টুকরা, পাথরের কণা নিয়ে আসলো, মাথার উপরে ছাড়লো। আর তারা এদিক থেকে গুলে পচে নাড়ি ঘুরি বেড়ে ভেড়ে ছেড়ে গেল, মাটির সাথে মিশে। আল্লাহ সেটা স্মরণ করে দিচ্ছে। সুতরাং এত ক্ষমতা দেখাই না। 5 তারিখ সকালবেলা বুঝতে পারি নাই, সকাল 10টা বাজে বুঝতে পারি নাই, কারণ চতুর্দিকে তারপরে সেনাবাহিনী, পুলিশ, অস্ত্র শস্ত্র সজ্জিত, তাদের গাড়ি যান নিয়ে প্রস্তুত আছে। তারপরে 144 যাই কাফের জানে চলছে। ভাবতেছিলাম বিনাশ সঙ্গে কিভাবে এই ছাত্র জনতা মাঠে নামবে। মুহূর্তের মধ্যে দেখি 1 ঘন্টার ব্যবধানে ওপার থেকে লক্ষ লক্ষ মানুষ জমা হবে ক্ষমতার নষ্ট। সুতরাং ক্ষমতা কেউ পারবে, ক্ষমতার অপব্যবহার করা যাবে। আলেমদেরকে ঠাট্টা করা যাবে না, আলেমদের সাথে ব্যক্তি করা যাবে না, আলেমদের অপব্যবহার করা যাবে না, তাদের কথা অপমান অবাধ্য হওয়া যাবে না। তার ওই ধরনের পরিণতি তোমাদেরও হবে।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মুখে নিমজ্জিত। আল্লাহ পরের আয়াতে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর আমল সালেহ করেছে। আল্লাহ এখানে তিন শ্রেণীর মানুষ বাছাই করেছে। কয় শ্রেণী? এক শ্রেণী যারা নাকি আল্লাহর উপরে ঈমান এনেছে, আর যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সালেহ করেছে, ভালো কাজ করেছে আর সৎ কাজের আদেশ দিয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজ করে, সৎ কাজের আদেশ দেয় আর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মুনকার কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে সবসময় বাধা দেয়, ফেরানোর চেষ্টা করে। নিজে তো খারাপ কাজ কখনো করেই না, যারা খারাপ কাজের সাথে লিপ্ত তাদেরকে ফেরানোর চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর আমল সালেহ করে, এই এক শ্রেণীর মানুষ যারা ক্ষতির মধ্যে নাই। তিন শ্রেণীর এক শ্রেণী কারা? যারা ঈমান আনে আমল সালেহ করে, ভালো কাজ করে, ঠিক কিনা? দুই নম্বর শ্রেণীর মানুষ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকে দাওয়াত দেয়, উপদেশ দেয়, হক বুঝে সত্যের পথের দিশা দেখায়, সত্য মানুষদের পক্ষে কথা বলে। আমাদের সমাজে এখন অনেক মানুষ জানে এই জিনিসটা অমুকে, কিন্তু কয় না, সেটাকে স্বীকার করে না, কারণ তার স্বার্থ বিনষ্ট হয়, সেই জন্য সে কয় না। এরপর সামনে এসে বড় বড় বক্তৃতা দেয়, বড় বড় হকের কথা বলে, সমাজ গঠনমূলক কথা বলে, আল্লাহ তারা পরস্পরকে যারা হক দাওয়াত দেয়, উপদেশ দেয় এবং পরস্পরকে যারা ধৈর্যের সবক দেয়, ধৈর্যের কথা বলে, ধৈর্যের উপদেশ দেয়। এক নম্বর কাজ যখনই আপনি করবেন, আপনি যখনই আল্লাহর উপরে ঈমান আনবেন, ঈমান আনতে হবে আপনাকে কর্ম করতে হবে, ঠিক কিনা? একজন হিন্দু শিশুকে বলা হয়েছে আমি মুসলমান হচ্ছে, তাহলে তার প্রথম কাজ কি হলো? তাকে পবিত্র অবস্থায় তাকে কর্ম করতে হবে, ঠিক কিনা? তারপরে সেই মান সাক্ষ্য দিন, ঈমান আনবে, এরপরে না বাস্তবে সেগুলো উঠবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, এগুলো বাস্তবে, ঠিক আছে না? তার আগে ঈমান আনতে হবে। যখন আপনি ঈমান আনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনার এই কথার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহর কথার অর্থ পৃথিবীতে যত নবী এসেছিল সকলের কাজ ছিল, সকলের দাওয়াত ছিল, শুধু তাদের নামের ভিন্নতা ছিল। যেমন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিম, তারপরে আবার আদিম পিতা ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, ঠিক না? আবার আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবিয়্যুল্লাহ। দেখো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদ খলিলুল্লাহ। এর কথা কি এখানে এই কথা আমি সাধারণভাবে বুঝেছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, একটু অর্থ আর ব্যাপক অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ কথার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াতদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মওতদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া ভরসা করা যাবে না।
আচ্ছা বলে 40টা বছর যে সমাজে একটা লোকের উপাধি ছিল আর আমি বিশ্বাসী, যে মানুষটা ছিল আসামি সত্যবাদী, যখনই বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই তিনি হলেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ ওদের ওদের ভাষা। কিন্তু যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, যারা তাকে চিনেছে, তাদের কাছে তিনি মহান। ঠিক আছে, সবার কারণে 40 বছর যার উপাধি ছিল আর আমি আসাদিক বিশ্বাসী সত্যবাদী, এই ধরনের উপাধিতে যিনি ঘোষিত হলেন, যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সর্বপ্রথম বিরোধিতা করেছিলেন তার চাচা। এর কারণ আমি যদি আপনাদেরকে বলি যে এখন থেকে জুলুম করবেন, টুপি পরবেন, দাঁড়িয়ে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেবেন, যাত্রা দেবেন, বেতন দেবেন, আচ্ছা বলেন এই কথা দিয়ে কি কোনো মারামারি হয়? ভালো কথা, সে তো আমার উপভোগ করছে, সে তো আমার দাঁড়িয়ে রাখতে দেবে, সে তো আমার নামাজ পড়তে বলছে, এই কথা দিয়ে মারামারি হয়? তার একটাই কারণ, ওরা কালেমার অর্থ গভীর ভাবে চিন্তা করে, ওরা বুঝছে যে কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। সুতরাং এই জগৎটা আসমানটা সৃষ্টি যার আইন চলতে পারে। আবু জাহেল বলছে যে এই কথাটা যদি আমি মানি, তাহলে আমার তুমি চলবে না, আমার টেন্ডার মানুষ চলবে না, আমার সমাজে চলবে না, আমার দুর্নীতি, দুঃশাসন, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণাগুলো চলবে। তাহলে এই কথার বিরুদ্ধে তখনই কিন্তু আবু জাহেল বলেছিল যে ভাই মুসলমান তুমি ভালো মানুষ, আসলে তুমি তো ভালো মানুষ না, তুমি তো ভালো মানুষের আড়ালে খালি করো। আমরা এত বছর ধরে আমাদের নাম দাদার ধর্ম পুজো করে, উপাসনা করি, সাত মাথা মাথা করে, আর তুমি একটা দিনের কথা বলা 11 ছাড়া কোনো ইলা, 11 ছাড়া কোনো আইন দিতে পারে, 11 ছাড়া কোনো ইলা নাই। শুধু তুমি তো আসলে বুঝলাম তুমি ভালো, আসলে তুমি ভালো। আপনি যে বাড়িতে বসবাস করেন, 5টা ফ্যামিলি আছে, 5টা ফ্যামিলি কি আপনারা পছন্দ করেন? 5টা ফ্যামিলির সাথে সম্পর্ক আছে। আপনার ভাইয়ের সাথে সম্পর্ক নাই বর্তমান সময়, ভাইয়ের ছেলে বিদেশে যাবে, অথচ ভাইকে জানে না, যাওয়ার পরে বিদেশে মেয়ের বিয়ে গোপনে আগে সব ঠিক করে, ভাইকে কয় না, সবকিছু ঠিক করানোর মানে কারণ হয়ে গেছে। এরপরে কয় কাম তো হঠাৎ হয়ে গেছে, হঠাৎ আসলে সব আগে থাকতে চান। তার মানে ভাইকে বিশ্বাস, ভাই সেই সম্পর্ক নাই। এই হচ্ছে আমাদের আকীদা, এই হচ্ছে আমাদের জীবনের অবস্থা। এখান থেকে আপনি কেমনে ভালো মানুষের আপনার সঙ্গে করবেন, ভালো কাজ করবেন, আর হকের উপদেশ দেবেন কেমনে, আর সরল ধর্মের উপদেশ কেমনে দেবেন? তার মানে আমি আপনাদেরকে বোঝাতে চাই, যখন আপনি ইমান আনবে, আপনার সঙ্গে করবেন, হক কথা বলবেন, সত্য কথা বলবেন, সত্য যারা বলবে তাদের পক্ষে থাকবেন, তখন আপনার উপরে আসবে রাষ্ট্রীয় বাধা, সমাজ বাধা, সমাজের নতুন অধিপতিদের বাধা, নানান দিক থেকে আপনার উপরে আসবে। আপনার পরীক্ষা শুরু আসবে, আপনার উপরে দারিদ্রতা, আপনার উপরে অসুস্থতা, আপনার উপরে চতুর্মুখী অবস্থা, চতুর্মুখী খারাপ অবস্থা আপনাকে গ্রাস করবে।
তখন আপনার একটাই কাজ হচ্ছে আপনাকে সবরে যাবে উত্তম করতে হবে, ঠিক না?